আর ইয়াংস্টারদের জন্য আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে দিতে চান, কিন্তু আমরা তার যোগ্য নয়। একটা ছোট বাচ্চাকে যদি আমি 100 টাকা নোট ধরাই দিই, সে কোথায় ব্যয় করবে? সে অবভিয়াসলি রং কথা। আমি অনেক ইয়াংস্টাররা যারা নিজেরা সফল হতে চাচ্ছে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং ফ্রম কোরআন, আল্লাহ নোজ দ্য বেস্ট। যারা আমরা নিজে সফল হতে চাচ্ছি, বাচ্চাকে সফল হতে চাচ্ছি, সেখানে আমি একটা গল্প বলি। সেটা হচ্ছে, ধরেন একটা লোকের 2টা ছেলে আছে। লোকটা ভেরি অনেস্ট, তার একটা বিজনেস আছে। ওই বিজনেসটা, তার একটা ছেলে খুবই অকৃতজ্ঞ, দায়িত্ব জ্ঞানহীন, সে দায়িত্ব নিতে চায় না, বরঞ্চ উড়ায়, হয়তো নেশাও করে, এরকম কিছু টাইপের। আর একটা ছেলে প্রচণ্ড দায়িত্বশীল। তাকে যদি কিছু টাকা দেয়, হয়তো কোনো বাজারে বা কোনো অনুষ্ঠানে যেতে, সে বাবা মার জন্য কিছু খাবারও নিয়ে আসে, বাসার জন্য কিছু নিয়ে আসে। বাবা একটা তার যে রাজত্ব, সেটা একটা দোকান হতে পারে, তার একটা বিজনেস হতে পারে, তার একটা জমি হতে পারে। বাবা কাকে দিবে? বাবা ডেফিনেটলি বাচ্চাটাকে ভালোবাসে। ইভেন ওই ছেলেটার ওর ভাইয়ের দায়িত্বটা আরেক ভাইকে দিয়ে যাবে। এরকম কোনো অনেক এক্সাম্পল আছে কিন্তু, রাইট? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খলিফা করলো দুনিয়ার। এই দুনিয়াতে কাকে রাজত্ব দিবে? মানে সম্পদের দিক দিয়েও, পাওয়ারের দিক দিয়ে কাকে দিবে? কাকে দিল? থ্রু দ্য হিস্টরি জিউসের একসময় দায়িত্ব ছিল, তাকে দেওয়া হয়েছে, তাকে লাঞ্ছিত করে বিতাড়িত করে। আল্লাহ কোরআনে বলছেন এটা। খ্রিস্টানদের এমনি এত উন্নত হয়নি। মুসলমানদের বেদুইন কোথায় চলে গেল? তাহলে আমরা কেন মনে করতেছি না যে আমার সন্তানকে আমি যদি এস্টাবলিশ করতে চাই ইন টার্মস অফ ফেম অর মানি অর হোয়াটস এভার, তাকে রেসপন্সিবিলিটি করতে হবে? আমার তো মনে হয় যে এই সিম্বলিক টিচিংটা তো সেই জান্নাত এবং সেই গাছের এক্সাম্পলটা। তোমার যে জমি তুমি চাষ করবে না, সেই জমি আর তোমার থাকবে না। এক্স্যাক্টলি। তোমার যে সন্তানকে তুমি মানুষ করবে না, সেই সন্তান থাকবে না। এবং এখানে তো সূরা আদম আলাইহিস সালামের ক্রিয়েশনের ওইখানে তো একই জিনিস। জান্নাত বলা হলো, জান্নাত ইজ এ লাক্সারি, ইজ এ সিম্বল। আর একটা গাছকে বলা প্রহিবিশন, যাওয়া যাবে না। ইটস এ রেসপন্সিবিলিটি। তুমি এখানে যেতে পারবে না, রেসপন্সিবিলিটি ব্রেক করা, ইউ উইল বি হিউমিলিয়েটেড ইন দিস দুনিয়া এন্ড দ্য আখিরা।